ইরান যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী হওয়ার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। ছাড় দেবে না ইরানও। এ যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে তা সব দেশের জন্যই হবে ব্যয়বহুল। যুদ্ধ বেশি সময় স্থায়ী হলে ইসরায়েলের জন্য সামরিক ও অর্থনৈতিক চাপ বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। আউসাফুল ইসলাম আকিকের রিপোর্ট। মধ্যপ্রাচ্যে নতুন করে জ্বলছে যুদ্ধের আগুন। ইরানের বিরুদ্ধে চলমান সংঘাত আরও কয়েক সপ্তাহ পর্যন্ত চলতে পারে বলে ইঙ্গিত দিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দীর্ঘ সময় যুদ্ধ চালানোর মতো সামরিক সক্ষমতা তাদের রয়েছে। তবে বিশ্লেষকদের মতে ইসরায়েলের জন্য দীর্ঘমেয়াদী যুদ্ধ আরও ব্যয়বহুল ও কঠিন হয়ে উঠতে পারে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে নতুন করে শুরু হয় ইরান ইসরায়েল সংঘাত। ওই হামলায় ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা ও কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করা হয়। এর পরপরই পাল্টা হামলা শুরু করে তেহরান। প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের বিভিন্ন শহরে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান। এসব হামলার কারণে তেল আবিব সহ বিভিন্ন এলাকায় বারবার বিমান হামলার সতর্ক সংকেত বাজছে। অনেক স্কুল বন্ধ রাখা হয়েছে এবং হাজার হাজার রিজার্ভ সেনা মোতায়েন করা হয়েছে। হামলার আশঙ্কায় বাসিন্দাদের বারবার ছুটতে হচ্ছে আশ্রয় কেন্দ্রে। জরুরি সেবা সংস্থাগুলোর ওপরও বাড়ছে চাপ। বিশ্লেষকদের মতে যুদ্ধ দীর্ঘ হলে ইসরায়েলের সামনে বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে, তারা কতদিন এই সামরিক অভিযান চালিয়ে যেতে পারবে। কারণ প্রতিটি হামলা প্রতিহত করতে ব্যবহৃত হচ্ছে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যার মধ্যে রয়েছে আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারো 3। কিন্তু দীর্ঘ সময় হামলা চলতে থাকলে এসব প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ার ঝুঁকিও রয়েছে। এমন পরিস্থিতিতে সামরিক ও গুরুত্বপূর্ণ স্থাপনাকে অগ্রাধিকার দিয়ে প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করতে হতে পারে, যা বেসামরিক ক্ষয়ক্ষতির আশঙ্কা বাড়াতে পারে। যুদ্ধের অর্থনৈতিক চাপও বাড়ছে দ্রুত। ইসরায়েলি অর্থ মন্ত্রণালয়ের হিসাব বলছে, চলমান সংঘাতের কারণে দেশটির অর্থনীতিতে প্রতি সপ্তাহে প্রায় $3 বিলিয়ন ক্ষতি আশঙ্কা করা হচ্ছে। সংঘাত দীর্ঘ হলে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই নয়, বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তা পরিস্থিতিতেও পড়তে পারে। আউসাফুল ইসলাম আকিফ, চ্যানেল আই।